তো আজকের আমি কথা বলবো ব্ল্যান্ড ডায়েট নিয়ে। ব্ল্যান্ড ডায়েট কি, কাদেরকে দেয়া হয় এবং কোন খাবারগুলো আপনারা অ্যাভয়েড করবেন, কোন খাবারগুলো ডায়েটের মধ্যে অ্যাড করবেন, আজকের আমি সেগুলো নিয়েই আলোচনা করব। Bland diet is low fiber, low residue diet consists of easily digestible food. This diet gentle for your gastrointestinal tract. এবার আসি কোন কোন পেশেন্টদেরকে আমরা এই ডায়েট চার্টটা প্রোভাইড করতে পারি। গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার, ডায়রিয়া, আলসারেটিভ কোলাইটিস, জিইআরডি হলে পেশেন্টদেরকে আমরা এই ডায়েটটা প্রোভাইড করে থাকি। ব্ল্যান্ড ডায়েট তৈরি করতে গেলে যে কটি জিনিস মাথায় রেখে চলতে হবে। খাবারে তেল, মশলা, ঝাল একদম যেন নায়ের বরাবর থাকে। খাবারে যেন কোনো উগ্র গন্ধ না থাকে, যেমন পেঁয়াজ রসুনের কম ব্যবহার করা। খাবারের মধ্যে যেন ফ্যাটের পরিমাণ কম থাকে। খাবারের মধ্যে যেন ফাইবার একদম নায়ের বরাবরই থাকে। এবার আসি যে খাবারগুলো আপনারা এড়িয়ে চলবেন। অতিরিক্ত তেল, মশলা, ঘি, ডেয়ারি প্রোডাক্ট যেমন দুধ, ক্রিম, পনির। ফাইবারযুক্ত খাবার যেমন ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড, আটার রুটি এগুলোকে অ্যাভয়েড করে চলবেন। সাথে সাথে স্যালাড, কাঁচা শাকসবজি একদমই খাবেন না। এই খাবারগুলি না দেওয়ার কারণ হলো এগুলো হজম করতে দীর্ঘ সময় লাগে, কিন্তু পেশেন্টের এই টাইমে এমন খাবার দরকার হয় যেগুলো তাড়াতাড়ি তাদের ডাইজেস্ট হয়ে যাবে। এবার আসি যে খাবারগুলি আপনারা ডায়েটে অ্যাড করবেন। নর্মাল সাদা ভাত, তুর ডাল, আলু, গাজর, পালং শাক, লাউ এগুলোকে রান্না করার সময় ভালো করে সিদ্ধ করে নিয়ে রান্না করে পেশেন্টকে তারপরে দিতে হবে। চিকেন যদি প্রোভাইড করতে চান তাহলে সেটাকে স্টু করে দিতে পারেন, অথবা চিকেনকে খুবই হালকা তেলে রান্না করে দিতে পারেন। কোনো রকম বেশি তেল মশলা দিয়ে চিকেন রান্না করে দেওয়া যাবে না। ফলের মধ্যে কলা, পেঁপে, তরমুজ এগুলোকে আপনারা দিতে পারেন। খাবার দাবার আর ডায়েটের ব্যাপারে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।